ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বাড়াই যাবো। আর আমি যাওয়ার আগে জানালাটা একদম বন্ধ হয়ে যাইলাম কি, আর করে সবটা একদম অগোছালো রয়েছে, যেহেতু এখনো অনেকটা সকাল। আর আমরা একটু সকাল সকাল বাইরে যাইলাম। আর কই যাইলাম, কোন জায়গায় যাইলাম, অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। তো ভিডিওটা দেখলে বুঝবা আজকে কিতা কিতা করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছেন নি? আমার মায়ার ভাই বোন যা আছেন, আমি সিলেট থেকে মিতু। আশা করি আমার ভিডিওটা আপনার পুরোটা দেখলে অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকুন। আর আজকে আপনারা দেখাইম আমি সুন্দর সুন্দর প্রাকৃতিক জায়গা। তো চলেন আমি কোথায় যাইলাম দেখাও। তো এখন আমরা শহর থেকে বাড়াইছি না এখনো, আর অল্প কিছুক্ষণের মধ্যে বাড়াই যাব। আর শহর থেকে বাড়াইয়ে দেখুন কি সুন্দর পরিবেশটা। আমার সব সময় নানি গ্রামের পরিবেশ খুব ভালো লাগে। আর এই যে রাস্তা বাই যাইলাম নানি, এটা আমার মানে একদম নতুন। আমি এদিকে কোনোদিনই যাই নাই, আর কোনোদিন যাওয়ার প্রয়োজন হয়েছে না আমার। তো যত দেখলাম নানি আমার কাছে ভালো লাগে, মনে হয় নানি সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে। তো তেমন কিছু ভিডিও করতে পারলাম না, যতটুকু পারলাম ততটুকু চেষ্টা করলাম যে আপনারা দেখানি। আর দেখুন বাঙালি বলতে কথা, আমরা জমিনের মাঝে কাপড় মেলি, কি সুন্দর না আমরা। আমরা দেখানো যাই না কাপড় মেলা আমরা ছাড়ি না। যে আমার গন্তব্য আমি আছি, আইয়ে কিছু কাজ আসলো আমরা। তো কাজ সারার শেষে অনেকক্ষণ টাইম পাইছে, প্রায় 2 ঘন্টার মতো। তো এই 2 ঘন্টার সময় আমরা কই কাটাইতাম, আমরা আইছি বাগানবাড়ি। বাগানবাড়ি আইছি সুনামগঞ্জ জেলায় দিরাই থানায়। তো দিরাই নানি এত সুন্দর একটা বাগান বাড়ি করছে নানি। এটা মূলত সেন্টার, আর সেন্টারের ভিতরে নানি বাগান বাড়ি করছে। আর গ্রামে হইলেও শহরটা নানি, এটা ছোট্ট একটা শহর সুনামগঞ্জের ভিতরে, কিন্তু এত সুন্দর একটা পরিবেশ করছে নানি, একদম নিরিবিলি। আমরা যখন আইছি নানি প্রায় 2টা বাজে। আর শীতের সময় তো 2টার দিকে কেমন রোদ থাকে সবাই জানেন। তো রোদের কারণে আমি তেমন কিছু ভিডিও করতে পারলাম না, আর এতটুকু ঘুরে দেখানোর মতো আমার সম্ভব নয়। যদি নানি থাকতাম তাহলে অবশ্যই ভিডিও করে দেখাইতাম। আর আমি চেষ্টা করবো আর একদিন আওয়ার, যখন নানি তেমন রোদ থাকতো না, বিকালের সময় এখানে নানি পরিবেশটা দারুণ। আর আপনারা যারা সুনামগঞ্জ আইরা নানি, তারা অবশ্যই মানে দৃষ্টিনন্দন একটা পার্ক দেখিয়া যাইবে, এত সুন্দর করিয়া তৈরি করছে। অনেকটা কাজ বাকি রওয়ার পরেও আমি মনে করি অনেক সুন্দর পার্কটা। আর এখানে বিয়ার লাগি নানি বা কোন অনুষ্ঠানের লাগি খুব সুন্দর পরিবেশ। ধরেন এখানে কোনো অনুষ্ঠান হইলে ভিতরে বাচ্চাগুলা খুব নিরাপদে খেলাধুলা করতে পারলো, বা যে আমরা যে পিকচার ভিডিও মানে কিতা কইতাম অসাধারণ। তো আমার কাছে সব মিলাইয়া মানে জায়গাটা খুব ভালো লাগছে। আমি মনে করি সেন্টারের ভিতরে যদি এরকম একটা পরিবেশ থাকে, আসলে কার ভালো লাগতো না, সবাই ভালো লাগবে। আমরা এখন যে সেন্টার বুকিং করি নানি, খুব অল্প জায়গা থাকে, আর তেমন একটা বাইরের ছবি বা ভিডিও কোনো কিছু করা যায় না। তো বিয়ে তো জীবনে একবারই হয়, তখন যদি ভিডিও না করা হয় নানি তো ভালো লাগে না দেখবা। আর বাচ্চাগুলা খুব সুন্দর, বাচ্চাগুলা তো আমরা সাথে দেখবা মানে অনেক সাজাগুজার পরে যখন আমরা আই, তো বাচ্চা ডিস্টার্বে অনেকে আমরা যাই গিয়ে। তো এখানে বাচ্চাগুলো খেলাধুলা করতে পারবো, আর সামনে সেন্টারও আয়োজন করে দেবো। তো সব মিলিয়ে আমার কাছে ভালোই লাগছে। তো আমারও যাওয়ার টাইমে যে অনেক ঘোরাঘুরি হয়েছে, খুব অল্প সময় করলাম না, অল্প সময় লাগিয়ে আইছি। তো আমি আস্তে আস্তে আগাই গেলাম, আম্মা সবাই লইয়া আমরা যাইম গিয়ে একটা রেস্টুরেন্ট, যেহেতু আমরা দুপুরের খাবারটা খাইমু। আর এখানে তো কইলাম রেস্টুরেন্ট নাই, এখানে হালকা চা কফি এগুলা খাইতে পারবা ঠান্ডা গুন্ডা। তো খাওয়ার বিষয়ে আমি কিছু কইতাম না, কারণ এখানে খাবারটা আমার তেমন ভালো লাগছে না। আপনারা যদি অন্য কোনো ভালো রেস্টুরেন্ট পান তখন খাইতে পারেন। আর এখানে পরিবেশটাও আমার কাছে রেস্টুরেন্টের তেমন ভালো লাগছে না। তো মোটামুটি দুপুরের খাবার তো দুপুরের টাইম তো খাইলাম আর কি, ঢুকছে যেহেতু। এখানে আমরা দিছে ভাজি আর একটা ভর্তা দিছে, আর হাঁসের মাংস। সব মিলাইয়া খাইয়া আমরা কোনো রকম কাজটা সারি দিলাম। কাজটা সারার পরে বিকালে আইলাম বাসাত, আইয়া এখানে আমি মাছ আনলাম কিনিয়া। বাজারে গেছিলাম, তো 3 জাতের মাছ আনছি। এখানে আনছি আমি জাটকা, যেটা হয় ইলিশের জাটকা ছোট ছোট, তো এগুলারে আমি ফ্রাই করলাম মানে বাজিলাম। আর বাচ্চা আমি এগুলারে বুনি লিমু। আর সাথে আনছি চিংড়ি মাছ আর আনছি কই মাছ। তো কই মাছ গুলা নানি খুব বড় বড়, চাইছিলাম যে খাটাই আনতাম, কিন্তু খাটাই আনতে পারলাম না। যে কই মাছ কাটার নাকি তার চাই নাই, তো চাই নাই যেহেতু কাটতে পারতো না, তো আমারই কাটতে হইব। তো এখন অনেকটা রাইত হয়ে গেছে, তো আমি কইলাম এখন আমি এগুলো পাই করিয়া বুনি লিমু। আর বেশি না, 4-5টা চিংড়ি মাছ আমি রান্না করিলাম, যেহেতু বাসায় মেহমান আছে।
আর মেহমানরা তো কোনো রকম এমনি এমনি খাওয়ানি যায় না। তো আর দেখি কিতা কিতা রান্না করা যায়। তো তিনটা কই সরি আমি তিনটা এই এখন মাথার মাঝে আমি বলে গেছি যে মাছের নামটা। চাটকা মাছ তুলিলাম, তুললে বাকিগুলা দিলাইলাম। আর এদিকে আমি আর একটা চুলাত বয়াইলাম চিংড়ি মাছ। তো অল্প পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু দিয়া মশলাটারে পালা করে কষাইলাম। কষাই এখন আমি দিলাম চিংড়ি মাছেতে। আর দুইয়াতে আমি কাম করার লাগে চাইয়াতে। তো এখানে আমি দিলাইলাম চিংড়ি মাছগুলা দেওয়ান একদম অল্প চিংড়ি মাছ রান্না করলাম। আর এদিকে আমি আবার খেসকি মাছ দিয়ে দিয়েছি, খেসকি মাছ গুলাও বাঁচতে হইব। তো এটা পালা করে আমি নাড়াচাড়া দিয়ে ডাকিয়া দিলাম, এখানে কোনো জল দিতাম না। এটা পানি দিয়ে পালা করে কষানি হোক। আর এদিকে আমার বোনরা কইছিলাম পেঁয়াজ কাটিয়া দেওয়ার লাগে, তো পেঁয়াজ তো আর কষাইলই না। আর এখানে সব ময়লা চিত্রে গেল গে। তো এখানে যেহেতু ময়লাগুলো চাইনা গেল, তো ময়লাগুলো আবার পাওয়া পাওয়া দেখা যায় আমার রুমে যাইব গে। তো এখানে আমি একটা কাপড় লইয়া নানি ময়লাগুলো সুন্দর করে পুচিয়া তুলিলাম। আর আমার কাছে আমি খুব বিরক্ত লাগে, বাইরে থেকে কোনো থেকে আইলে নানি রান্না করাটা সবচেয়ে বেশি কষ্ট হয়ে যায়। তাই আমি কিতা করি, বাইরে যাওয়ার আগে নানি রান্না করে রাখিয়া যাই গে। তো আজকে যেহেতু অনেকটা সকাল গেছি, তো তেমন একটা সময়ও পাইছি না। এদিকে আমি খাসকে মাছটা ভিজাইছিলাম, কাটকাসি মাছটা অনেকটা দেখা যায় আইস ছুটি গেছে। তাই যেহেতু ছুটি গেছে, এখন আমি অল্প কিছু আইস রয়েছে এটারে আমি সরাইলাম। আর বেশি না, দেখুন কত বাসন আমার দোলা হয়েছে। তো রান্নাটা বইয়া আমি চিন্তা করলাম যে বাসন গুলা ধুইমু, এখন যতটুক ছানা ছানি যাক। তো এখন আইস যেটা এটা আমি একটা বাটিতে রাখলাম, রেখে বাকিগুলো আমি আর এই খেসকি মাছের নানি অত ময়লা, মনে হয় নানি সব ময়লা খেসকি মাছের সাথে এসেছে। আমি আর একবার যখন খেসকি মাছ আনছিলাম তখন কিন্তু এত ময়লা ছিল না, আর এখন যত ময়লা, শুধুমাত্র দানের ময়লা গুলো পাওয়া যায়। তো অনেকটা কষ্ট লাগে। তো আমি দাঁড়াই এটার মাঝে পানি দিয়ে নানি আমরা যে ছোট ছোট পোনা মাছ বাছি, তো এইরকম পোনা মাছের মতো আমি ইটেনকে বাঁচিলাম। তো বাঁচতে সময় লাগবে, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া বাঁচলাম। আর একদিকে আমার রান্নাটা হয়ে যাবে, রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তো এইদিকে আমি কাজকে মাছটা বয়াইলাম। আর দেখি কি তা রান্না করা যায়। তো ওদিকে আইয়া আমি তরকারিটা আবার নাড়া দিয়ে জল দিলাইছি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামাইলাম। আর তরকারিটা দেখুন কত মজা হইব, বুঝতে তো পাররা। একদম মানে মশলা মশলা করে আমি রান্না করছি না, একটু হালকা জল দিয়া। তো এখানে আমি খেসকি মাছটা বাছা হয়ে গেছে, খেসকি মাছটা আমি বয়াই দিব। তো এখন আমি খেসকি মাছটা পানি জড়াইয়া কড়াইয়ের মাঝে দিলাইলাম। বাইরে দেখলাম নানি যে রেস্টুরেন্টও গেছিলাম, রেস্টুরেন্টও তাই খেসকি অর্ডার করা, খেসকি তাই না ভালো লাগছে নি জানি না। তো আজকে আমি আমার হাতে খেসকি তাই রান্না ওইটা খাওয়াই। তো মনে মনে কইছিলাম যে বাসায় যাও দেখবাই না, আমি আমার হাতে খেসকি রান্না করে খাওয়াই, কারণ আমি জানি আমার ফ্রিজে খেসকি আছে। আর এই খেসকিটা নানি রাখা লাগে, আম্মা একদিন পর পর বা 2 দিন পর পর খেসকিটা এত ভালো পাইছে না আমার হাতে, তো তাই রান্না করে দেওয়া লাগে। তো যাই হোক আমি সব কিছু দিলাম, আস্তে আস্তে পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ ধনিয়া পাতা সবকিছু দিয়ে নানি মশলা এখানে দিলাইলাম কমলার বাকল। আর এই শীতের সময় নানি যতদিন কমলার বাকল থাকবো ততদিন আমি ছোট মাছ আনি আনি, আর ছোট মাছের মাঝে কমলার বাকল দিয়ে রান্না করলাম। আর দিলাইলাম সরষের তেল। তো সব কিছু দিয়ে নানি আমি এটা মাখাইলাম বালা করে গিয়া। চিকেন আবার কষে কষে মাখাইতে যাইবে না, তাহলে একদম মাছ ভর্তা হয়ে যাবো। আমি কিন্তু দেখরা খুব হালকা ভাবে মানে মাখাইলাম এটারে। তো মাখানোর পরে আমি একদম সবকিছু দিয়ে বয়াই দিলাম। আর এখানে আমি তেল আসলো ডিম ভাজা, তো ডিম ভাজা তেল রে মাঝে আমি দিলাম ডাইল। এখানে ডাইল ভিজাইছি, তো একটু ডাইল ভুনা করিলাই। আমার নানি মেহমান আইলে নানি এক তরকারি বা 2 তরকারি দিয়ে আমার পুষে না, আমার কয়টা তরকারি টেবিলে না হইলে একদম ভালো লাগে না। সময় কম, তারপরেও আমি মনে করি কয়টা আইটেম যদি না হয় নানি মেহমানের সামনে আমি কিটা দেওয়া যায় করতাম। তো এখানে আমি ডাইল ভুনা করিলাম। পাতলা ডাইলটা রান্না এখন আমার সম্ভব হতো না, তো ডাইলের মাঝে সবকিছু দিলাইলাম, দিয়া মাখাইয়া আমি খেসকি মাছের মতো ডাইলটাও বই দিই। আজকের মতো ভিডিওটা শেষ করিলে, খুব টায়ার্ড। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।